আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আমরা নতুন যে প্লেলিস্টটা নিয়ে আসার কথা বলছিলাম এয়ারড্রপ রিলেটেড। সো এই প্লেলিস্টের মাধ্যমে আমরা এয়ারড্রপ কি, এয়ারড্রপ কিভাবে কাজ করে, আমরা কিভাবে একটা এয়ারড্রপ রিসার্চ করতে পারি নিজে এবং সেই এয়ারড্রপে পার্টিসিপেট করে আমরা আর্নিং করতে পারি। সো এই A to Z বিষয়গুলা এই প্লেলিস্টে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো চলুন আমরা এই প্লেলিস্টটা শুরু করি। সো এই প্লেলিস্টটা শুরু করার আগে আমি একটা বইয়ের পরিচিত একটা উক্তি এখানে তুলে ধরছি যে কারোর বাড়িতে মাছ পাঠানোর চেয়ে ভালো হলো তাকে মাছ ধরা শেখায় দেওয়া। এতে কি হয় যে বারবার তার বাড়িতে মাছ পাঠাইতে হয় না আর কি। সো এই জিনিসটা আমি এই জন্য বললাম যে আমি কিন্তু আমার যেই ক্রিপ্টো ক্যাম্পাস চ্যানেলটা আছে ওইখানে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করি, বাট সেগুলোতে আমার A to Z এই এয়ারড্রপ বা এই প্রজেক্টটার টোটাল জিনিসগুলোই আমার এক্সপ্লেইন করতে হয়। সো এতে আমারও যেমন সময় চলে যায়, আপনাদেরও ঠিক ওইরকমভাবে শেখা হয় না। সো এই জন্যই আমি চাচ্ছিলাম যে এমন একটা প্লেলিস্ট তৈরি করতে, যেই প্লেলিস্ট থেকে আপনাদের অন্য কারোর কাছে আর যাইতে হবে না, আপনারা নিজেরাই সব এই এয়ারড্রপগুলো অ্যানালাইসিস করতে পারবেন এবং এইটা আপনারা নিজেরা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের যদি টিম থাকে তাহলে সেইখানে শেয়ার দিয়ে একটা ম্যাসিভ লেভেলের আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। সো এখানে আমি বলতে চাই যে এই প্লেলিস্ট আসলে কাদের জন্য, এই প্লেলিস্ট থেকে কারা আর্নিং করতে পারবেন বা কারা উপকৃত হবেন আর কি। সো প্রথমত যারা লার্নার, এখানে যারা এই Web3 ক্রিপ্টো ওয়ার্ল্ড এইগুলো সম্পর্কে লার্নিং করতে বা টেকনোলজি সম্পর্কে জানতে মোটামুটি আগ্রহী, সো তাদের জন্য এই প্লেলিস্টটা খুব একটা ভালো অপরচুনিটি হবে আর কি। সো তার পরবর্তীতে যাদের হাতে এক্সট্রা টাইম আছে, আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা দিনে দিতে পারবেন, সো এই পরিমাণে টাইম আপনি যদি এইখানে দিতে পারেন তাহলে একটা ভালো পরিমাণে প্যাসিভ আর্নিং কিন্তু এখান থেকে জেনারেট করা সম্ভব। আপনি যদি স্টুডেন্ট হন বা আপনার যদি ছোটোখাটো কোনো জবও থাকে, তারপরেও এখানে কিন্তু আপনি যদি 1-2 ঘন্টা দেন তাহলে মোটামুটি একটা লেভেলের আর্নিং কিন্তু করা পসিবল। কারণ এয়ারড্রপে কিন্তু আপনার তেমন কোনো কাজই করতে হয় না, আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ এয়ারড্রপ দিয়েই অনেকের আর্নিং কিন্তু বা এই ক্রিপ্টো ওয়ার্ল্ডের সাথে পরিচিতিটাই শুরু হয় মূলত এয়ারড্রপ দিয়ে। ঠিক আছে, অনেকে কিন্তু না জেনে না শুনে শুধু শুধু এয়ারড্রপে জয়েন করে এবং পরবর্তীতে স্ক্যামের শিকার হয় এবং এখান থেকে ইন্টারেস্ট হারায় যায়। ঠিক আছে, সো এই জিনিসটাই যাতে না হয়, তো ওই বিষয়গুলাই আমি এই প্লেলিস্টে তুলে ধরার চেষ্টা করব। সো তার পরবর্তীতে আপনি যদি একজন লিডার হন বা আপনার যদি একটা গ্রুপ থাকে, আপনি যদি এখানে অ্যাডমিন থাকেন কোনো গ্রুপের, বা ছোট আপনারা যদি 8 জন বা 10 জনের একটা কোনো টিম থাকে, তাহলে আপনি এইখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিংয়ের অপরচুনিটি আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে একদম ইনডিপ যখন আলোচনা করব তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো তারপরে বলতে চাই যে এই প্লেলিস্ট আসলে কাদের জন্য না, কারা এই প্লেলিস্টটা দেখে উপকৃত হবেন না। প্রথমত যারা লার্নিং এর প্রতি যাদের ইন্টারেস্ট নাই, মূলত এই ক্রিপ্টো ওয়ার্ল্ড বা টেকনোলজি এই রিলেটেড লার্নিং এর প্রতি যদি আপনাদের ইন্টারেস্ট না থাকে তাহলে এই প্লেলিস্ট থেকে আপনারা উপকৃত হতে পারবেন না। তার পরবর্তীতে আপনি লেজি বেয়ার বলতে বুঝাইছি, আপনি অতিরিক্ত লেভেলের যদি অলস হন তাহলেও কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না, কারণ এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা কায়িক শ্রম বলতে আপনার মেন্টালি দিতে হয়, বাট আপনার এইটার পরিশ্রমটা একটু বেশি আর কি। ঠিক আছে, তারপরে এখানে লো পেটেন্স, আপনার যদি ধৈর্য খুব কম হয় তাহলে কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন না। কারণ এইখানে একটা বিষয় বলি, ম্যাক্সিমাম ইয়ারডোপি কিন্তু স্ক্যাম করে। আপনারা অনেকেই হয়তো বা ইয়ারডোপি পার্টিসিপেট করছেন, 90 to 95% ইয়ারডোপি কিন্তু স্ক্যাম করে। বাট এর মানে এইটা নয় যে এখান থেকে তাহলে আর্নিং করাটা খুবই টাফ, এমনও না। আপনারা যদি একবার ভালো লেভেলে অ্যানালাইসিস করতে পারেন, আপনারা যদি অ্যানালাইসিসগুলো শিখে যান, তাইলে আই হোপ আপনারা এখান থেকে মোটামুটি সব প্রজেক্টগুলোই চিনে যাবেন যে কোনটা রিয়াল, কোনগুলো পেমেন্ট করবে, কোনগুলো করবে না। অ্যান্ড আমার উদ্দেশ্য এইগুলাই, আপনাদেরকে প্রো বানায় দেওয়া, আপনাদেরকে একটা লিডার বানায় দেওয়া, যাতে অন্য কারোর দ্বারস্থ আপনার না হইতে হয় একটা সামান্য এয়ারড্রপের কাজগুলো করার জন্য আর কি। তো তার পরবর্তীতে আপনি যদি যথেষ্ট অলরেডি আপনার টাকা থাকে তাহলে এই প্লেলিস্টটা আপনার জন্য অবশ্যই না। আপনার যদি ভালো লেভেলে টাকা থাকে, আপনি ক্রিপ্টো সেক্টরেই যদি ক্রিপ্টো ওয়ার্ল্ডে আপনার নিজের ক্যারিয়ার করতে চান, আপনি এখান থেকে ব্লকচেন ডেভেলপমেন্ট শিখতে পারেন বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে পারেন বা আপনি ক্রিপ্টো ট্রেডিং শিখতে পারেন। তো ওইগুলো শিখে এখান থেকে প্রফেশনালি আপনার ক্যারিয়ারটা দাঁড় করাইতে পারেন। বাট এইখানে যারা ক্রিপ্টো ওয়ার্ল্ডে নতুন এবং মোটামুটি ইনভেস্ট করার মতো যাদের সামর্থ্য কম, তারা এই এয়ারড্রপে কাজ করতে পারেন। অ্যান্ড এই এয়ারড্রপে কাজ করলে আই হোপ একটা ভালো পরিমাণে স্মার্ট একটা অ্যামাউন্ট আপনারা নিজেরাই আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। সো এই ভিডিওতে আর বেশ কিছু আলোচনা করতেছি না, এই ভিডিও এতটুকুই থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিক খুব ডিপলি আলোচনা করার চেষ্টা করব। যদিও এই এয়ারড্রপ টপিকটা খুব ছোট টপিক, কিন্তু এইখানে অনেক কিছুই জানার আছে যেগুলো আপনারা না জানলে কিন্তু স্ক্যামের শিকার হবেন। সো প্রত্যেকটা বিষয়গুলো আমি একদম ধরে ধরে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। সো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা আসলে ইন্সপায়ার হই এই ভিডিওগুলো আরও নতুন নতুন বানানোর জন্য।